2024-এর 9ই আগস্ট ধর্ষণ করে খুন করা হয় আরজি করের মহিলা চিকিৎসককে এবং অপরাধীদের দ্রুত গ্রেফতারের দাবিতে এদিন টালাপাড় পাইকপাড়া মোড়ে গণস্বাক্ষর সংগ্রহের কর্মসূচি রাখা হয় জনসমাজ কল্যাণ সংঘর পক্ষ থেকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন উৎসবে ফিরুন, কিন্তু যে প্রতিবাদ সেই প্রতিবাদকে কেন্দ্র করে মানুষজন আজও রাজপথে। রাজপথে তারা একটাই দাবি নিয়ে রয়েছে। কি তাদের দাবি? যে উপযুক্ত শাস্তি এবং আরও অন্যান্য কিছু দাবি রয়েছে। সেই দাবি নিয়ে আমরা দেখতে পাচ্ছি জনকল্যাণ সংঘ তারা আজকে সই সংগ্রহে নেমেছে এবং সেখানে মানুষজন আসছে, তারা সই সংগ্রহ করছেন এবং সই সংগ্রহ করার পাশাপাশি যে 8টি দাবি রয়েছে সেই দাবি নিয়ে তারা রাজপথে রয়েছেন এবং তারা চাইছে যে এই নৃশংস খুনের অপরাধীদের অবিলম্বে শাস্তি দিতে হবে। পাশাপাশি আরও যে সমস্ত দাবি নিয়েছে সেই দাবি নিয়ে যারা রাজপথে রয়েছে তাদের সঙ্গে আমরা কথা বলে নেব, আমরা কথা বলবো। আচ্ছা, আপনারা তো এর আগেও এই বিষয় নিয়ে রাজপথে নেমেছিলেন, আজকে আপনারা মূলত কি কর্মসূচি নিয়ে রাজপথে নেমেছেন? আজকে আমরা স্বাক্ষর সংগ্রহ করছি। এই স্বাক্ষর আমরা গণস্বাক্ষর সংগ্রহ করছি। আমরা মানুষের কাছে গেছি যে এখনও অভয়া বিচার পায়নি, এই বিচার এখনও হয়নি, বিচারের বাণী এখনও নীরবে নিভৃতে কাটছে এবং আমাদের ধারণা এবং সারা পশ্চিমবঙ্গের মানুষের ধারণা যে চাপা দেওয়ার চেষ্টা হচ্ছে, অপরাধীদের আড়াল করার চেষ্টা হচ্ছে, যেটা শাসক শ্রেণী বরাবর করে আসে। এই 13 বছর আগে টালাঝিল পার্কের ভেতরে যে প্রাতঃভ্রমণকারীর মৃত্যু হয়েছিল সেই ঘটনাতে আমরা দেখেছি দীর্ঘ 13 বছর ধরে শাসক শ্রেণী কীভাবে অপরাধীকে আড়াল করে রেখেছে। অবশেষে হাইকোর্টের একাধিকবার নির্দেশের পরে সিআইডি বা পুলিশ বাধ্য হয়ে অপরাধীদের গ্রেপ্তার করতে বাধ্য হয়েছে, কিন্তু বিচার প্রক্রিয়াকে যত রকমভাবে স্লো করা যায় সেটা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে চলছে। সাক্ষীদের হাজিরা না করা, পুলিশ অফিসারের হাজিরা না হওয়া, তদন্তকারী অফিসারের দূরে থাকা, এইভাবে তারা বিচার প্রক্রিয়াকে স্লো করে অপরাধীদের শাস্তি দানের ব্যাপারটাকে পিছিয়ে দেওয়ার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। কিন্তু আমরা ছেড়ে দেওয়ার নই, আমরা অপরাধীর চূড়ান্ত শাস্তি দেখে তবেই ছাড়বো। এই সই সংগ্রহের পাশাপাশি আপনারা মূলত দুটো জিনিস চাইছেন, সেই দুটো জিনিস যদি একটু বলেন। আমাদের মূল দুটো জিনিস দাবি, জনগণের দাবি, এই অঞ্চলের সাধারণ মানুষের দাবি যে বেলগাছিয়া ব্রিজের পাশেই আরজি কর হাসপাতাল যেখানে এই ঘটনাটা ঘটেছে, সেই বেলগাছিয়া ব্রিজের নাম অবিলম্বে তিলোত্তমা সেতু করতে হবে। এবং আমরা 13 বছর ধরে যে আন্দোলনটা করে এসেছি টালাঝিল পার্ককে কেন্দ্র করে, যে পার্কের নিরাপত্তার দাবিতে আমরা যে আন্দোলন করে এসেছি, পার্ক নিরাপত্তার প্রথম শহীদ আরতি সেনগুপ্ত, যিনি এই পার্কের ভেতর নৃশংসভাবে নিহত হয়েছিলেন রহস্যজনকভাবে, তার নামে আরতি সেনগুপ্ত স্মৃতি উদ্যান এই টালাঝিল পার্কের নামকরণ করতে হবে। অর্থাৎ টালা থানার অন্তর্গত এই আরজি কর মেডিকেল কলেজ এবং এই পার্ক, টালা পার্ক, দুটোতেই দেখা যাচ্ছে যে একের পর এক ঘটনা ঘটে চলেছে। তাই এই পার্কের নাম আরতি সেনগুপ্তর নাম করতে হবে এবং ঠিক আরজি কর সংলগ্ন যে ব্রিজ রয়েছে সেই ব্রিজের নামও নির্যাতিতার নামে করতে হবে। মূলত এই দুটো দাবিকে সামনে রেখেই আজকে সই সংগ্রহে নেমেছে অঞ্চলের মানুষজন এবং তারা চাইছে অবিলম্বে এই পার্কের নাম এবং ব্রিজের নাম এই নির্যাতিতার নামে হোক এবং যে প্রাতঃভ্রমণকারী মৃত্যু হয়েছে তার নামে পার্কের নামকরণ করা হোক। ক্যামেরায় প্রিয়াংশুর সঙ্গে সুরজিৎ, রাত দিন বাংলা।